নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা সপ্তম বেতন কমিশনের আপডেট নিয়ে। রাজ্য সরকার কর্মচারীদের জন্য, বাংলা সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কবে বাড়বে বেতন, কি জানা গেল? অষ্টম বেতন কমিশনের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন প্রশ্ন উঠছে, বাংলা সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন কবে হবে? জানা যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের ঘোষণা হতে পারে। যদি তা সত্যি হয় তবে এক ধাক্কায় বেতন অনেকটাই বেড়ে যাবে। কেন্দ্র সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছে, যা 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হতে পারে। অন্যদিকে পুজোর আগে বাংলা সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন পে কমিশন ঘোষণা আসতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্তর জন্য সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ রাজ্যে বর্তমানে চালু আছে ষষ্ঠ বেতন কমিশন। ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয় 2015 সালে। এরপর ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয় 2019 সালে। এ রাজ্যে বর্তমানে চালু আছে ষষ্ঠ বেতন কমিশন, বাট সপ্তম বেতন কমিশন কবে হবে এর জন্য কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত ওয়েট করে থাকতে হবে। রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে সপ্তম পে কমিশনের দাবি জানিয়ে আসছেন। সাধারণত 10 বছর অন্তর কেন্দ্র ও রাজ্য সরকার নতুন বেতন কমিশন গঠন করে। রাজ্যের 12.5 লক্ষ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী সপ্তম পে কমিশন ঘোষণার অপেক্ষায় রয়েছেন। 2015 সালে ষষ্ঠ বেতন পে কমিশন ঘোষণা হলেও তা কার্যকর হতে প্রায় 4 বছর সময় লেগে গেছিল। যদি সপ্তম বেতন কমিশন ঘোষণা হয়, তা কার্যকর হতে 2027-28 সাল লেগে যেতে পারে, এমনকি 29 সালও কিন্তু পড়ে যেতে পারে, ইতিহাস বলছে। আর এইদিকে কেন্দ্রীয় সরকার কিন্তু যেই দিন ঘোষণা করে তার থেকে 3-4 মাস পরে তারা আপডেট দেয় এবং তার পরের বছর থেকে লাগু হয়ে যায়। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আগামী বছর থেকে কিন্তু অষ্টম বেতন কমিশন লাগু হয়ে যাচ্ছে। বাট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা আপডেট উঠে আসলো, সেপ্টেম্বরে ঘোষণা হলেও হতে পারে, কারণ প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন ঘোষণা করা হয়। দেখা যাক। এখন বাকি আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।